أضفيت على الحسن العبقى فالورد تضوع واعتنقا حسن يا رب لنا الخلقا طهره. হ্যালো, দাদা কেমন আছেন? জি কে বলছেন? আমি রাহুল হোসেন, রাহুল বলছি। কে? রাহুল বলছি, চিনতে পারবেন আপনার ফেসবুক ফলোয়ার প্লাস ইউটিউব ফলোয়ার। আচ্ছা, আপনি কোন নাম্বারে কল করলেন? পেটিএম নাম্বার দেওয়া আছে আপনার এখানে, পেটিএম নাম্বার। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, কেমন আছেন? জি ভালো ভালো। আমাদের মুফাসসিল ইসলাম বাংলাদেশে, মানে আমি কিন্তু মুর্শিদাবাদ থেকে বলছি, পশ্চিমবাংলার। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের মুফাসসিল ইসলাম যিনি এখন বাইরে আছে, তো উনি তো স্বঘোষিত নাস্তিকতা দাবি করেছে। তো আসলে আপনি কি নাস্তিকতা দাবি করেছেন, না আপনি হিন্দু ইসলামকে গ্রহণ করেছেন? আরে না, শুনেন, আমি আসলে হচ্ছে কি ইসলামটাকে মানতাম না, হ্যাঁ। জি। তো সেই হিসেবে আমাকে বাংলাদেশে নাস্তিক টাইটেল দেওয়া হয়। আমি বলছি কি, আচ্ছা শুধু আমি নাস্তিক না, আমি নাস্তিক নবী। হ্যাঁ, কিন্তু হচ্ছে কি যে আমার মধ্যে ঈশ্বরের চিন্তা অনেক আগে থেকেই ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যে কাজটা আমি ছোটবেলা থেকেই করে আসছিলাম সেটা ছিল হলো ওই যারা ভালো তাদেরকে রক্ষা করতাম এবং যারা খারাপ তাদেরকে বিনাশ করার চিন্তা করতাম। পরবর্তীতে দেখলাম যে চিন্তাধারা আমার ছোটবেলা থেকে আছে, সেই চিন্তাধারাটা হচ্ছে কি যে গীতাতে, ওই গীতার ৪র্থ অধ্যায় ৭ এবং ৮ নম্বর শ্লোকে অলরেডি লেখা আছে। সেখানে যে পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই কথা কোরআনে পাওয়া গেছে এই কথাটা? কোরআনে কই পাওয়া যাচ্ছে? গীতার ৪র্থ অধ্যায় ৭ এবং ৮ নম্বর শ্লোক। হ্যাঁ, না কোরআনে এই ধরনের কোনো ভার্স কোনো আছে কিছু? না না না, গীতাতে মানে কি বলে, কোরআনে হচ্ছে কি যে ওই ওই যারা ভালো তাদেরকে রক্ষা করার কথা লেখা নেই। ওইখানে বলা হচ্ছে যে যারা মুসলিম তাদেরকে রক্ষা করো, আর যারা অমুসলিম তাদেরকে বিনাশ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে আপনি কি সানোয়ার রহমান বলছেন তো নাকি? কোথায়? মানে আপনি তো সানোয়ার রহমান, না অন্য কোনো বন্ধু না? তাকে আমি ওইভাবে বলবো যে ওরা এত নরম যে ওই, তাহলে বুঝতে পারবেন। না, বিষয় কি, হ্যাঁ মানে অনেক সময় সেলিব্রিটি তারা নিজেরা ফোন ধরেন, আমি হট করে প্রথমে ফোন করে পেয়ে গেলাম, এটা তো একটা অবাস্তব মনে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। দাদা, আপনারা কে বলছে আমি সেলিব্রিটি ভাই? আমি খুবই সাধারণ মানুষ বলেই কিন্তু মানুষ আমার ভালোবাসে। যারা সেলিব্রিটি তারা তো বিদেশে থাকে, তাও চাইনিজ খায়। আমি তো মাত্র আপনাদের যেখানে লুচি পরোটা পাওয়া যায় পশ্চিমবাংলায়, তাই খাই আমি। আচ্ছা আচ্ছা। তো বিষয়টি হচ্ছে, মানে এখন কি মানে হিন্দুইজমের সম্পর্কে দেখি নতুন নতুন পোস্ট আসছে আপনার অনেক। আমি হিন্দু, শোনেন, আমি কিন্তু হিন্দু না। মেন কথা হচ্ছে কি যে আমি সনাতন। মানে হচ্ছে কি যে আমার পূর্বপুরুষদের গলায় যদি কোনো মুসলিম ওই তলোয়ার না ঠেকাইতো, আর আমার সেই পূর্বপুরুষটা যদি নপুংসক না হইতো, তাহলে হচ্ছে কি যে আমি আজকে হিন্দু ঘরে জন্ম নিতাম। দেখা যেত কি যে মনে হয় হয় ব্রাহ্মণ, না হয় ক্ষত্রিয়, না হয় শূদ্র, না হয় বৈশ্য হইতাম। আচ্ছা আচ্ছা ওইটা আমার গায়ে থাকতো। আচ্ছা আচ্ছা। যাই হোক, মানে আর আরেকটা জিনিস হলো কি যে ওই আহ, কি বলে ঠিক, হ্যাঁ, তা মানে সনাতন তো আমরা সবাই, কিন্তু হচ্ছে কি যে হিন্দু যে ওয়ার্ডটা সেটা তো আসলে হলো ওই জিওগ্রাফিক্যাল ডেফিনেশন থেকে। সিন্ধু নদের পাড়ে যারা থাকতো তারাই ছিল সিন্ধু, কিন্তু তারা সিন্ধু উচ্চারণ করতে পারতো না বলে হিন্দু হয়ে গেছিল। জি জি জি, মানে আমরা ইতিহাসে এটা পড়েছি। অবশ্যই। আমরা কিন্তু দেখেন, আপনি আমরা আমি তো গীতাও পড়ছি, উপনিষদও পড়ছি, তারপরে বেদও পড়ছি। কোথাও কিন্তু ওই যে ইসের কথা উল্লেখ নেই, হিন্দু ওয়ার্ডটাই নেই। হ্যাঁ, হিন্দু শব্দটি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা আমি আমরা নিজেকে কেন হিন্দু বলবো? আমি সনাতন। সনাতন মানে হলো প্রাচীন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো ঠিক, এটা তো আমরা ইতিহাসে পড়েছি, প্লাস যখন দর্শন পড়তাম তখন আমাদের শেখানো হতো এই বিষয়গুলো। আচ্ছা, যে পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতম, গীতার ৪র্থ অধ্যায় ৭-৮ নম্বর মন্ত্র বললেন। তো বিষয়টি হচ্ছে, মানে এটা তো সাধুদের রক্ষা করতে, সাধু বলতে কাদেরকে বোঝানো হয়েছে? পরিত্রাণায় সাধনা। সাধু বলতে আপনি ভাবেন না যে ওই যে গেরুয়া কালার পরে রয়েছে, ওই যে ন্যাড়া মাথা, ওইসব কিছু না। হুম। সাধু বলতে যারাই ভালো তারাই সাধু। আচ্ছা, তার হ্যাঁ, মানে এবং এবং এটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে, বিনাশায় দুষ্কৃতম। এখানে বলা হচ্ছে না যে মুসলিমদেরকে মারা ধরে না। এখানে যদি হচ্ছে কি যে হিন্দু ঘরে জন্ম নিয়েও যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি গরু খায় বেড়ায়, সেও কিন্তু হয়েছে দুষ্কৃতিকারী। আচ্ছা অথবা হচ্ছে কি যে ত্রিশূলের উপরে যদি শ্রীজাত কন্ডম পরে, সেও দুষ্কৃতিকারী। আচ্ছা আচ্ছা, মানে তার মানে যে যারা আধ্যাত্মিক কাজ করবে তারা হচ্ছে দুষ্কৃতী, চাই সে মানে হিন্দু হোক আর চাই ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো জাতি হোক। Yes, সাধু এটাই বলতে অনেকে এখানে, বুঝে না। সাধু বলতে ধর্ম এখানে এবং অধর্মের মধ্যে পার্থক্যই বুঝে না অনেকে।
কে মানে ধার্মিক কে, যারা নিজের দায়িত্ব কর্তব্য মানে ঠিক মতো পালন করছে এবং তার দায়িত্ব কর্তব্য পালনে যেন অন্য কারো মানে ক্ষতি না হয়। হ্যাঁ, সেটাই হলো কিন্তু ধর্ম, যেটা মানুষের উপকারে লাগতেছে, মানব কল্যাণে লাগতেছে, জীব কল্যাণে লাগতেছে, সেটাই ধর্ম। কি রে মোট আছে, ঠিক আছে। আরেকটা হলো ওই ওই অধার্মিক কারা, যেরকম হচ্ছে কি যে সেই লোকটাও কিন্তু অধার্মিক, যে হচ্ছে কি যে ট্রাফিক কন্ট্রোল করতে দাঁড়ায় আছে, কিন্তু হচ্ছে কি কেউ একজন টাকা দিয়ে গেল, তার ক্রাইম থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দিল। ঘুষখোর যারা তারা অধার্মিক, কারণ সে তার দায়িত্ব ঠিক মতো পালন করছে না, এবং তার ঘুষ খাওয়ার কারণে কিন্তু অন্য কারো ক্ষতি হচ্ছে। আচ্ছা, এই ঘুষ খাওয়ার বিষয়টা আমি একটা খুব স্বর্ণের মধ্যে একটু ক্লিয়ার করুন তো দাদা। এই কোনটা কোনটা? ঘুষ খাওয়ার বিষয়টি, যে আমি একটা চাকরি করব, তো আমি তার জন্য একজন ব্যক্তিকে ঘুষ দিচ্ছি 3 লক্ষ টাকা, তাতে লাভ আমার তো অবশ্যই হচ্ছে, নচেত আমার সংসারটা চলবে না। আমি বিষয়টা চাকরি পাবো, 3 লাখ টাকা ঘুষ দিলাম, সেটা খারাপ কি হবে? কিন্তু একই কোয়ালিটি আরেকজনের থাকা সত্ত্বেও সে পাচ্ছে না, কারণ তার কাছে টাকা নেই, হুম কিন্তু কোয়ালিটি এক। হুম অথবা হইতে পারে যে তার কাছে টাকা নেই কিন্তু তার কোয়ালিটি ওর থেকে বেশি ভালো। তার মানে সেই ক্ষতি কতজনের হচ্ছে? মানে যে উনি একটা পরিবার, ওনার একটা পরিবার আছে, আমার একটা পরিবার আছে, ওনার টাকা নেই, ওতে এই কারণে কিন্তু ওর মনে করেন সমস্যা। মনে করেন শুনেন শুনেন, মনে করেন আপনিও ইঞ্জিনিয়ার, আমিও ইঞ্জিনিয়ার, হুম ওকে? এখন এসে কি যে আমার কোয়ালিটি বেশি কিন্তু আমার কাছে টাকা নেই, আপনার কোয়ালিটি কম আমার থেকে কিন্তু আপনার কাছে টাকা বেশি, কিন্তু আপনার টাকা থাকার কারণে যে যে অপকারটা হলো, আপনি ঘুষ দিতে পারার কারণে যে ক্ষতিটা হলো, সেটা হলো যে আমি একটা ভালো চাকরি পাইলাম না। দ্বিতীয় কথা হচ্ছে কি যে আপনার দ্বারা যে ধরনের বিল্ডিং তৈরি করা হবে, মনে করেন আপনি সিভিল ইঞ্জিনিয়ার, আমিও সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার দ্বারা যে বিল্ডিংটা তৈরি হবে সেটা তো আমার থেকে খারাপ হবে, কারণ আমি ভালো ইঞ্জিনিয়ার, আপনি খারাপ ইঞ্জিনিয়ার। কিন্তু শুধুমাত্র ওই ঘুষের কারণে পরবর্তীতে মনে করেন একজন ব্রিজ বানায় দিল, খারাপ ইঞ্জিনিয়ার খারাপ ব্রিজ বানাচ্ছে, তখন হচ্ছে কি যে ক্ষতিটা জনগণের হচ্ছে। হুম ওটা খারাপ। এটা তো ঠিক আছে, অনেক সময় তো দেখা যায় এই জায়গাতে আপনি 80 মার্ক পেয়েছেন, আমি পেয়েছি 70 মার্ক, মোটামুটি তো 10 মার্কের কম বেশি এত মানে ব্রিজ ভেঙে পড়ার মানে আশঙ্কা নেই। তো এই ক্ষেত্রে আমার টাকা আছে, আমি ঘুষ দিলাম, তো আপত্তি থাকার কি আছে? ঘুষ জিনিসটা খারাপ, এটা কিভাবে হতে পারে? আমি তো মনে করি ঘুষ জিনিসটা সার্বিক ভাবে খারাপ না, কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে, কিন্তু এটাকে সার্বিক ভাবে খারাপ বলাটা এটা যুক্তিযুক্ত নয়। দেখো, তাহলে হচ্ছে দুটো আলাদা কোটা তৈরি করা উচিত, যে বাবা যারা ঘুষ দেওয়ার ক্ষমতা রাখে তারা এই কাতারে আসো, যারা ঘুষ দিতে পারবে না তারা ওই কাতারে আসো। না, এ ধরনের তো আমাদের পশ্চিমবাংলার মধ্যে অনেক কিছু আছে, যেমন এমএলএ কোটাতে কোনো যখন চাকরি আসে, সেই সময় এমএলএ সাহেবরা বলে দেয় যে 3 লাখ টাকা দিতে হবে, যে পাবে সেই চাকরি পাবে, যে দিতে পারবে না সে পারবে না, তার জন্য কোনো রেজাল্ট দেখা হয় না। এইটার কারণেই তো হয়েছে কি মুসলিম তোষণটা বেড়ে যাচ্ছে, কারণ আইডিবির কাছে অনেক টাকা আছে, সেজন্য হচ্ছে কি আইডিবি বলতেছে যে বাবা তুমি আমার তোষণ করবা, তো বলকে হ্যাঁ ঠিক আছে, আইডিবি তখন তাকে টাকা দিয়ে দিল যে তুই এমএলএ হয়ে যা, আবার আমার তোষণ কর। কারণ ওই ঘুষটা দেওয়ার কারণে ওই এমএলএ টা যখন ওইখানে এমএলএ পদটা পেয়ে গেল, সে বললো কি যে যা বাবা তোরে আমি মাদ্রাসা বানায় দেওয়ার অনুমতি দিয়ে দিলাম। তখন হচ্ছে মাদ্রাসা মনে হয় দাদা, যে এমএলএ কোটাতে যখন কোনো চাকরির কোনো আছে, তখন তারা বলে দেয় যে 3 লক্ষ টাকা করে লাগবে, যে দিতে পারবে তারটাই হবে, যে দিতে পারবে না হবে না। এখানে মার্কশিটের কোনো মূল্য থাকে না, ভ্যালু থাকে না। হ্যাঁ, তাহলে এটা ভুল না? না, এটা এটা তাহলে ঘুষ কিভাবে হচ্ছে? কারণ ওনার কাছে ক্ষমতা আছে, উনি খাস উনি ওই ব্যক্তির জন্যই বলছেন যে 3 লক্ষ টাকা করে লাগবে মাধ্যমিক চাকরির জন্য। তাহলে পরীক্ষাটা কেন নিচ্ছে? এটা বলে দিত বাবা পরীক্ষা টরীক্ষা নেওয়া লাগবে না, তুই ডাইরেক্ট এখানে চলে আয়, টাকা দে। হ্যাঁ হ্যাঁ, তো এই ব্যক্তি যে অন্যায় করছে, এই ব্যক্তি মানে মানে কি করা উচিত ওনাকে? শোনেন, ওই বিনা সাহায্য মানে কিন্তু এই না যে তারা ধরে গলা কেটে ফেলো মুসলিমদের মতো, না, তাকে অবশ্যই শাস্তির আওতার মধ্যে আনতেই হবে। শাস্তি মানে বিনাশের কিন্তু এক একটা ক্যাটাগরি থাকবে, যেরকম হচ্ছে কি যে আপনি তো হিন্দু নাকি? মানে হিন্দু বলতে গেলে আমরা এখন পর্যন্ত তেমন ভাবে কিছু না, মানে আপনাদের মতো অ্যাক্টিভ না। আচ্ছা ঠিক আছে, ওই হিরণ্যকশিপুকে চিনতেন? বলুন আরেকবার নামটা প্লিজ। হিরণ্যকশিপু মানে আপনাদের ওই মহাভারতের একটা ক্যারেক্টার। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। আচ্ছা ঠিক আছে, হিরণ্যকশিপু মানে হরির নাম নিতে মানা করছিল। হ্যাঁ, মানে মূর্তি পূজা করা যাবে না, ধর্ম পালন করা যাবে না। তার যে অপরাধটা ছিল, সেই অপরাধের শাস্তি হিসেবে, সেটা সবচেয়ে চরম অপরাধ হিসেবে তাকে কিন্তু নৃসিংহ অবতার ধারণ করে তাকে মানে চিরহরণ করা হয়েছিল, মানে বুকটা চিরে ফেলা হয়েছিল। হ্যাঁ, মানে এক একজনের মানে অপরাধ হিসেবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তার মানে অপরাধ হিসেবে মানুষকে শাস্তি দিতে হবে। যে মনে করেন একটা খুন করছে, তাকে মনে করেন আজীবন কারাবাস, মানে সরি মনে করেন 20 বছরের জেল, অথবা সে যদি আরো অনেক বেশি নিরীহ মানুষকে মারে তার হচ্ছে কি যে যাবজ্জীবন, অথবা যার আরো বেশি বড় অপরাধ তাকে ফাঁসি।
এইভাবে যেরকম ক্যাটাগরি ভাগ করা থাকে অপরাধ অনুযায়ী, ঠিক সেটাই করা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ধরনের কোরআনে কি এই ধরনের কোনো ভার্স নেই যে অপরাধ বা মানে করতেছে তার মানে বিভিন্ন শাস্তি? অবশ্যই আছে, যেরকম হচ্ছে চুরি করলে হাত কেটে দাও, কিন্তু এটা আমার কাছে এক্সট্রিম মনে হচ্ছে। কারণ কি, যে হাত কেন কাটতে হবে? সে যতটুকু অপরাধ করছে তাকে হচ্ছে কি, যে যে জিনিসটা সে চুরি করছে তার 10 গুণ টাকা তার কাছ থেকে নেওয়া হোক। সে যদি ওই টাকা না দিতে পারে, তার দ্বারা এমন পরিশ্রম করা হোক, ওকে স্যালারি দেওয়া যাবে না, শুধুমাত্র খাওয়া দাওয়া দাও, কিন্তু ওর কাছ থেকে ওই টাকার সমমূল্যবান